This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি? সবাই জেনে গেছে। তো এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া পতাকা নিয়ে, গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না? তাই এরা বলতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা যে শুধুমাত্র বিজেপির লোকেরাই জয় শ্রীরামের বলে, আর তৃণমূলের সব লোক আল্লাহু আকবর বলে। তার মানে যখন এই ঘটনা ঘটে গেল, তারপরে তৃণমূলের তরফ থেকেই করা হয়েছে এই যে মাঠে জয় শ্রীরাম ধ্বনি বা গেরুয়া পতাকা তৃণমূলই করেছে, পুরো প্ল্যান করে, যেরকম ডায়মন্ড হারবারে করেছে। আমরা তো প্রমাণ করে দিয়েছি। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। আমাদের কাছে খবর নেই। সেই তৃণমূল দেখা যাচ্ছে লেক টাউনে যে মেসির যে মূর্তি বানানো হয়েছে তার পায়ের কাছে রেখেছে বিবেকানন্দের মূর্তি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মেসিকে হাইজ্যাক করে এরা নিজের পলিটিক্যাল লাভ নেওয়ার চেষ্টা করেছিল। তো মেসিকে বিবেকানন্দের পায়ের নিচে কেন, পারলে মাথায় তুলে নাচতো, এরকম প্ল্যান ছিল। এবং যেটা হয় যে ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন, সে ঠিক মতো করে বিচার করে দেয়। ঈশ্বর ঠিক মতো করে বিচার করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতার জোচ্চোর নেতারা যারা মেসির ছবিকে ব্যবহার করে নিজেদের ছবি উজ্জ্বল করার চেষ্টা করেছিল, মেসিও বুঝে গেছে এদের সাথে বেশিক্ষণ থাকলে মেসির কালারও কয়লার মতো কালো হয়ে যাবে। সে মেসিও কেটে পড়েছে। তদন্ত হচ্ছে, তাদের সন্তুষ্ট না যেভাবে তদন্ত হচ্ছে যারা রয়েছেন, তাহলে কিভাবে তদন্ত করা উচিত? দেখুন, আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন বা বর্তমান জাস্টিস হতে পারেন।